ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। All the election is being held under the leadership of Election Commission and the BSF CISF total central government. বারুইপুরে হামলার অভিযোগে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে একাধিকবার রাজ্যে বিভিন্ন নির্বাচনে ছাপ্পা ভোট রিগিং এর অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। They said rigging. What rigging? All the election is being held under the leadership of Election Commission and the BSF CISF total central government, under the central government. Bengal police is not allowed. এদিকে এই আবহেই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে 2026-এর টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব, ভবানীপুরে হারাবো। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। 2021-এর বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে 200টি আসনে টার্গেট স্থির করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এবার 200 পার। কিন্তু 200 আসনের টার্গেট করে 77টি আসন জিতেই থেমে যায় বিজেপি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে। 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটে। বর্তমানে বিধানসভায় শূন্য বাম কংগ্রেস। তৃণমূল বিজেপির এই টার্গেট বেঁধে দেওয়ার লড়াইয়ে তারা কোথায়? যে কেউ ভোটে যায় জেতার লক্ষ্য নিয়েই যায়। উনি যদি কোনো টার্গেট সেট করে থাকেন আর দলের নেতা হিসেবে উনি সেটা বলতেই পারেন। তবে আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে বিজেপির কি লক্ষ্যমাত্রা, শুভেন্দু অধিকারীর কি লক্ষ্যমাত্রা এবং বাংলার মানুষের কি লক্ষ্যমাত্রা, দুটোর মধ্যে কোনো মিল নেই। পশ্চিমবাংলায় বিজেপি ক্রমশ নিচের দিকে যাচ্ছে, বাজার গরম করছে আর কি নয়, সব ভোকাল টনিক দিচ্ছেন। ওই আগে যেমন শুভেন্দুবাবুদের দলের অমিত শাহ এসে বলেছিলেন আপকি বার 200 পার, ওরকম আর কি। এবারে একটু 20 সংখ্যাটা নেমেছে, মানে ওই নামতে নামতে আর কমছে। এখন যে কজন এমএলএ আছে সেগুলো থাকে কিনা দেখুন। আমরা তো খবর পাচ্ছি যে 15-20 জন অলরেডি নাকি চলে যাবেন। সব মিলিয়ে বছর খানেক আগে থেকেই ভোটের তাপে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।